আপনি যদি ভীত হন তাহলে প্রথমেই যেটা হবে আপনার হার্টবিটটা বেড়ে যাবে। মনে পড়ে সেই ছেলেবেলার কথা, হেডমাস্টার মশাই ডাকছেন, ব্যাস শরীর শূন্য হয়ে গেল, হার্টবিট বেড়ে গেল, ধক ধক করছে বুকের ভেতরটা, হালকা ঘাম হচ্ছে, গলা শুকিয়ে কাঠ। এগুলো সব ভয়ের শারীরিক লক্ষণ। আমাদের জীবন অনিশ্চিত, আনসার্টেন। আমি এখন বসে আপনাদের সামনে কথা বলছি, একটু বাদে কী হবে আমি জানি না। আমাদের সবচেয়ে যেটা বড় ভয় সেটা হচ্ছে মৃত্যু ভয়। আমাদের মহারিষি পতঞ্জলি যেটা বলেছেন, আমি শুরু করি। ভয়টাকে দূর করতে গেলে কি করব? শুয়ে পড়ে আমি কি করলাম, বাচ্চাদের দেখবেন ছোটবেলায় যখন শুয়ে থাকে কিভাবে শোয়, এই পাটাকে টেনে, এটাকে আরও টেনে নিয়ে আসে দেখবেন বাচ্চারা। আমরা যখন বড় হয়ে যাই তখন কিন্তু আমরা আর এই পোজে শুই না। শুয়ে দেখুন, এটাকে বলছে চাইল্ড পোজ, খুব আরাম পাবেন। মনে পড়ছে সেই ছোটবেলার কথা। এইভাবে বাচ্চারা দেখবেন ঘুমিয়ে থাকে। একবার শুয়ে দেখুন, দেখবেন কেমন আনন্দ পাবেন, আপনার মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। আমি বজ্রাসনে বসলাম। বজ্রাসনে বসার পরে আমি এই দুটো পা, বজ্রাসনে যেমন আপনার দুটো হাঁটু জোড়া থাকে, কিন্তু এখানে আমি কি করলাম, পা দুটোকে খুলে দিলাম। পা দুটোকে খুলে হাতটাকে সামনে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই যে চেস্টটা আছে এটা একদম জমিতে লাগিয়ে দিলাম। হাত দুটোকে একটু খুলে নিলাম, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এক্ষুনি এই মুহূর্তে আমি আর একবার দেখাচ্ছি, আপনারা করে দেখুন। কপালটা মাটিতে লাগাবেন, আপনি করে দেখুন। শরীর ঢিলা ছেড়ে দিন, শরীরের সব ভার ছেড়ে দিন। করে দেখুন তো। কত রকম ভয় থাকে, কেরিয়ারের ফেলিওরের ভয়, জীবনে অসফলতা, চাকরি হারানোর ভয়, মৃত্যু ভয়, প্রিয়জনকে হারানোর ভয়। সেই আকাশের তারা গোনা আর ভয়ের কারণ গোনা একই ব্যাপার। আপনাকে উৎসাহর সাথে, চ্যালেঞ্জের সাথে জীবনের মোকাবেলা করতে হবে। কিন্তু আপনি যদি না পারেন, মহারিষি পতঞ্জলি কি বলেছেন? বলেছেন ভয়টা হচ্ছে একটা ইমোশন, প্লাস ভয় হচ্ছে পঞ্চক্লেশার একটা ক্লেশ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, পঞ্চক্লেশ। এটা হচ্ছে মহারিষি পতঞ্জলির কথা। অভিনিবেশ মানে মৃত্যু ভয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীর এই ভয়টা আছে। এই ভয়টা ধরুন একটা ন্যাচারাল, কিন্তু আপনারা বলুন, ছোটবেলায় বাবা মা কী করে? ভয় দেখায় সেফটির জন্য, কিন্তু এই ভয়টাই পরবর্তী জীবনে মানসিক বিকার তৈরি করে। যত আপনি ভয় পাবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা খারাপ হবে। আপনি যখন ভীত থাকবেন আপনার ডাইরেক্ট ডাইজেস্টিভ সিস্টেমটা এফেক্টেড হবে। তাহলে কি করতে হবে? আর একটা আসন, ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাক্টিভেশন করতে গেলে আপনাকে বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে বসতে হবে। বাবা মা আমাদের ন্যাচারালি ভালোবাসার সাথে সন্তানকে পালন করার জন্য, তার নিরাপত্তার জন্য ভয় দেখান, কিন্তু কখনো কখনো বড়দেরও খেয়াল রাখতে হবে যে সেই ভয়টাই মানসিক রোগ হয়ে, মানসিক বিকার হয়ে যেন ফিরে না আসে আমাদের জীবনে। ব্লাড সার্কুলেশনে প্রবলেম হবে যদি আপনি দীর্ঘদিন ভীত থাকেন। আপনার ঘুমের উপর আঘাত করবে নিদ্রা। তাহলে নিদ্রা ঠিক করতে গেলে কি করতে হবে? আপনাকে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখবেন, শবাসন বা আপনার
ডিপ রিল্যাক্সেশন টেকনিক, যোগ নিদ্রা। ভয় দূর করার অভ্যর্থ ওষুধ হচ্ছে মেডিটেশন করা। এবার শুয়ে পড়ার পরে কি করব? লম্বা শ্বাস নেব। এই জায়গাটা আপনাকে ফিল করতে হবে। হাত দুটো এখানে রাখুন, এইখানটায়। এই জায়গাটা ফিল করতে হবে, আপ অ্যান্ড ডাউন। আপনি রাতে শোবার আগে, আপনি শুয়ে পড়েছেন বিছানায়, শুয়ে ঠিক ঘুমের আগে আপনি যদি এটা করেন, দেখবেন গভীর নিদ্রা হবে। আর আপনার দেখবেন ম্যাক্সিমাম মানুষের যাদের ঘুম পুরো না হয়, সঠিকভাবে গভীর ঘুম না নিতে পারে, দেখবেন তাদেরই মানসিক বিকার বেশি আছে, মনটা ফ্ল্যাকচুয়েট করছে। তাদেরই দেখবেন মনের মধ্যে নানান রকম ভয়ভীতির নানান রকম ছবি তারাই তৈরি করে। আমি প্রণম্য সদ্গুরুজির একটা ভিডিও আমি দেখেছিলাম। উনি বলেছিলেন ওভার থিঙ্কিং করে আমরা আমাদের মন প্রতিনিয়ত ভয়ের মুভি তৈরি করে চলেছে। মাকড়সা যেমন জাল বনে, আমাদের মনও সেরকম ভয়ের জাল বনে এবং তার মধ্যে আমরা ফেঁসে যাই। এটা হলো, আপনি শ্বাস নিন, আসনের মধ্যে একটা জিনিস বলি, দেখবেন যারা ভীত হয় না, শরীর কুঁকড়ে যায়। ধরুন আপনি আপনার বসের কাছে গেছেন, বস খুব রেগে রয়েছে, বা আপনার অফিসিয়াল প্রবলেমে আপনি বসের কাছে গেছেন, দেখেন অটোমেটিক আপনার চেস্ট কিন্তু ক্লোজ হয়ে যায়, ক্লোজার হয়ে যায়, ওপেন চেস্ট। ইয়া ইয়া যখন একটা ভীত মানুষ, তাকে আপনি যদি বলেন এই এক্সারসাইজটা করতে, সে ভয় পাবে। বজ্রাসনে বসবো, পাটাকে ফাঁক করব, চেস্ট খুলুন, চেস্ট খুলুন। যত আপনার ওপেন চেস্ট করবেন, তত দেখবেন আপনার সাহস বাড়ছে, শক্তি বাড়ছে। প্রতিদিন প্রাণায়াম করুন। দেখবেন আমার প্রতিটা ভিডিওতেই আমি প্রাণায়ামের কথা বলি। মনকে শান্ত করতে গেলে প্রাণায়াম দরকার। আমার এই চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদের প্রণাম জানাই। আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা যারা নিয়মিত দেখছেন এই ভিডিওগুলো, অলরেডি 4টে ভিডিও হয়ে গেছে, আজকে 5ম দিন। আজকের আমার বিষয় আগেই বলেছি, ভয়। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টস বক্সে লিখে জানাবেন। #30 days yoga challenge। শরীরে বেশি বেশি অক্সিজেন বাড়াতে হবে। তাহলে কি করব? আপনার সিম্পল এক নাকে নিঃশ্বাস নিন, বাঁ নাক দিয়ে নিন, মেরুদণ্ড সোজা রাখবেন। এবার ডান নাক করুন, শরীর অলরেডি হালকা হয়ে আছে। তাহলে আমাদের জীবনে যতই ভয় থাকুক, ভয়কে জয় করতে গেলে কি করতে হবে? ওভার থিঙ্কিং বন্ধ করতে হবে। যোগ চিত্তবৃত্তি নিরোধ। মহর্ষি পতঞ্জলি কি বলেছেন? অথ যোগানুশাসনম যোগ চিত্তবৃত্তি নিরোধ তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম।
আপনাকে মনের ভাব, মনের বিকার, আপনার চিত্তবৃত্তি নিরোধ যতক্ষণ না হবে ততক্ষণ যোগ হবে না। মনের এই যে ঢেউ বন্ধ করুন, নিয়মিত মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। আগামী দিন ঠিক সন্ধ্যা 6টায় অপেক্ষা করুন। বিভিন্ন বিষয় নিয়ে আমি আগামী পরপর 30টা ভিডিও দেওয়ার সংকল্প করেছি। আর একবার নমস্কার জানাই।